উসুল রীতিনীতি আল্লাহ বলে দিয়েছেন, সফল হতে গেলে নিজেকে পবিত্র করো, সব থেকে বেশি সফল তুমি হয়ে যাবে। তাহলে সফল কাকে বলা হয়? সফল বলা হয়, সফলের সংজ্ঞা হলো সাআদাতুদ দাওয়াইন, মানে উভয় জগতে যারা মুক্তি পেয়ে গেছে, উভয় জগতে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছে, সাআদাতুদ দাওয়াইন তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في القرآن الكريم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه. الحمد لله. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত কর্ম থেকে পৃথক করে, দুনিয়ার সমস্ত মাসগুলোর থেকে আলাদা করে পবিত্র জুমার দিন খুতবাতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহামনিবের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম মুসল্লিন ইকরাম, রমাদান পরবর্তী প্রথম জুমা আমরা শাওয়াল মাসে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনারা অধিকাংশ জানেন, তারপরেও আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাচ্ছি। অধিকাংশের জানা আছে, তারপরেও যে আলোচনাগুলো জানা থাকে সেই আলোচনাগুলো যদি আবার স্মরণ করিয়ে দেওয়া হয়, আবার যদি সেগুলো নিয়ে আলোচনা করা হয়, এর ভিতরে মুমিন যারা থাকে, মুমিনাত যারা থাকে, তাদের নাফাআত হাসিল হয়, তাদের উপকৃত হওয়াটা আরো বেশি সম্ভাবনা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রাসূল আপনার ওই বিষয়গুলো আপনি জানান, ওয়াদাক্কির আপনি জানিয়ে দিন, আলোচনা করুন। এই জানানোর মাধ্যমে, আলোচনার মাধ্যমে ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিন যারা আছে ওই যিকিরের মাধ্যমে, ওই জানা বিষয়গুলোর মাধ্যমে আরো বেশি উপকৃত হবে। সুবহানাল্লাহ। তো আমরা এমন একটা বিষয়, সেটা হলো আমাদের রমাদান মাস, যেহেতু সিয়াম ব্রতর মাস ছিল, সিয়াম রেখে আমরা অভ্যস্ত হয়েছিলাম। এই সিয়াম শুধুমাত্র রমাদান মাসে আমাদের জন্য যেটা আদায় করেছি সেটা ফরজ ছিল। এছাড়াও বাকি আরো যে 11টি মাস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জানেরা
সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাদের প্রত্যেকেরই আমল ছিল পুরো 11টা মাস তারা রমাদানের যে শিক্ষাটা সেটাকে বাস্তবায়ন করত এবং রমাদানে যেমন তারা সিয়াম ব্রত পালন করত, বাকি 11টা মাস তারা অধিকাংশ সময় সুন্নাত যেগুলো রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত যে দিনগুলোর কথা এসেছে তারা সেগুলোকে সুন্নাত হিসাবে সুন্দরভাবে আঁকড়ে ধরতেন এবং পালন করতেন। সুবহানাল্লাহ। তাহলে বাকি 11টা মাস রমাদান মাস ব্যতীত অন্য মাসে অনেক সিয়াম রয়েছে, সেই সিয়ামগুলো আমাদের অধিকাংশ জানা আছে। আমরা একটু জানিয়ে দিব শুধুমাত্র কোন মাসে কোন সিয়ামগুলো আমরা পালন করি আর তার ফজিলাত অনেকের আমাদের জানা রয়েছে। সম্মানিত ভাইরা, এজন্য রমাদান মাসে আমরা অধিকাংশ মানুষ খুব বেশি আমল করি, কুরআনুল কারীম তেলাওয়াত করি, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি এবং দান সাদাকার দিক দিয়েও এগিয়ে থাকার চেষ্টা করি এবং গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করি। তো সম্মানিত ভাইরা, রমাদান চলে যাওয়ার পরে আমাদের এই আমলগুলোও কিন্তু চলে যায়, এটা দুঃখজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন এই আমলের প্রতিযোগিতায় কে কত বেশি অগ্রগামী হয়, কে কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে আমলের দিক দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের যে জীবন যে মৃত্যু আমি তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে যে জীবন মৃত্যু দিয়ে সৃষ্টি করেছি, এটা কারণ কি? লিয়াবলুয়াকুম, যেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি, আমি তোমাদের মধ্যে পরীক্ষা করতে পারি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবথেকে আহসান ভালো বেশি নেকির কাজ ভালো আমল কে করতে পারে, এই জন্য আমি তোমাদেরকে এই মৃত্যু এই জীবন এটা দিয়েছি, কেন? আমি যেন পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে সবথেকে বেশি ভালো আমল করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমলের দিক দিয়ে আমাদের প্রতিযোগিতা করতে হবে। এরকম আয়াত অনেক রয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো, তোমরা ধাবিত হও, দৌড়াও রবের ক্ষমার দিকে। তো রবের ক্ষমা কোন দিকে হবে? যেদিকে আপনি আমল করবেন সেদিকে তো রবের ক্ষমা। আপনি সালাত আদায় করবেন তারপরে তো ক্ষমা পাওয়ার আশা হবে, সাদাকা করবেন তারপরে তো ক্ষমা পাওয়ার আশা হবে। তো আমল যদি আপনি না করেন তো ক্ষমা পাওয়ার আশা তো আর হয় না। আপনি সাধারণ তওবা করেন, তওবাটাও একটা আমল। আপনি যা করেন ইস্তেগফার করেন, এটাও একটা আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ, তাহলিল, তাহমিদ যা করেন এটা একটা আমল। তো রবের মাগফিরাত রবের ক্ষমার দিকে ধাবিত হওয়া, প্রতিযোগিতা করা, এটা রব নির্দেশ দিলেন আমাদেরকে। সম্মানিত ভাইরা, এজন্য আমলের দিকে কে কত বেশি আমরা ধাবিত হতে পারলাম, কে কত বেশি অগ্রগণী হতে পারলাম, এটা রব আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্য থেকে কে সব থেকে বেশি সেটা রব আমাদেরকে দেখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এজন্য রমাদান চলে গেছে, আমাদের আমলগুলো যেন থেমে না থাকে। আমরা কোরআনুল কারীম যেভাবে তেলাওয়াত করতাম সেটা অব্যাহত রাখার চেষ্টা করতে হবে। রমাদানের প্রতিদিন কিছু না কিছু সাদাকা করার অভ্যাস তো আমরা গড়ে উঠেছিলাম, সাদাকা করতাম, দান করতাম, সেটাও যেন আমাদের থেমে না যায়। কোরআনুল কারীম তেলাওয়াত, সাদাকা, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, রমাদানের যে একটা কোর্স ছিল, দাওর ছিল, তা থেকে শিক্ষা নিয়ে বাকি 11টা মাস যেন আমরা চলতে পারি। এইভাবে যদি চলতে পারি তাহলে আমরা সফল। রমাদানের মাস ছিল, আমরা কে কতটুকু তাসকিয়া হতে পারলাম, কে কতটুকু আত্মশুদ্ধি অর্জন করতে পারলাম, নিজেকে পূত পবিত্র করতে পারলাম, রমাদানের শিক্ষা ছিল এটা। কদ আফলাহা মান তাসাক্কা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি নিজেকে তাসকিয়া করতে পারলো, আত্মশুদ্ধি করতে পারলো, নিজেকে পূত পবিত্র করতে পারলো, সবথেকে বেশি সফলকাম হলো সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। কদ আফলাহা, আফলাহুন শব্দ হলো ইসমে তাফজিলের সিগা। আরবি গ্রামারে বলা হয় সব থেকে বেশি বোঝানোর জন্য, কোন জিনিসের আধিক্য বোঝানোর জন্য ইসমে তাফজিল ব্যবহার করা হয়। তো আল্লাহ এখানে বলছে কদ আফলাহা, তোমাদের মধ্যে সব থেকে বেশি সফলকাম হলো সে ব্যক্তি যে ব্যক্তি মান তাসাক্কা, নিজেকে আত্মশুদ্ধি করতে পারলো, নিজেকে পূত পবিত্র করতে পারলো। সুবহানাল্লাহ। তো নিজেকে পবিত্র করতে হবে। আজ তো আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না, অন্যদেরকে নিয়ে একটু বেশি ভাবি।
পরিবারের চিন্তা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, এটা সেটা বলেন, দুনিয়ার অন্য বিষয়গুলো নিয়ে আমরা একটু বেশি ভাবি, নিজেদেরকে নিয়ে একটু কমই ভাবি। দুনিয়ার বর্তমানের অবস্থা এটা। কিন্তু ভাইরা, নিজেদের যদি সফলকাম হতে চান, জান্নাত পেতে চান, তাহলে নিজেকে আপনি কতটুকু সার্থক অর্জন করতে পারলেন, নিজেকে কতটুকু সফল কামের দিকে নিয়ে যেতে পারলেন, সে বিষয়ে একটু চিন্তা করতে হবে। আল্লাহ সেটাই বলছেন, সব থেকে বেশি সফল কাম হলো সেই যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করতে পারলো, নিজেকে পবিত্র করতে পারলো। সম্মানিত ভাইরা, এই একটা আয়াতের তাফসীর অনেক বেশি, আমি ওদিকে যাচ্ছি না, শুধু জানিয়ে রাখছি নিজেকে পবিত্র করার অনেক ব্যাখ্যা রয়েছে। কিভাবে নিজেকে পবিত্র করবে? সম্মানিত উপস্থিতি ভাইরা, ভালো করে শুনুন, নিজেকে পবিত্র করার অনেক অর্থ রয়েছে। নিজেকে কিভাবে পবিত্র করবেন, নিজেকে কিভাবে তাসকিয়া করবেন, কয়েকটা কথা এখানে বলে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের তাফসীরে অনেক ব্যাখ্যা রয়েছে, শুধু কয়েকটা কথা বলি। তাসকিয়া কিভাবে করবেন, নিজেকে পবিত্র কিভাবে করবেন, কারণ এটা হলো সফল কামের একেবারে সফলতার মূল একটা কি বলে উসুল, রীতিনীতি আল্লাহ বলে দিয়েছেন। সফল হতে গেলে নিজেকে পবিত্র করো, সব থেকে বেশি সফল তুমি হয়ে যাবে। তাহলে সফল কাকে বলা হয়? সফল বলা হয়, সফলের সংজ্ঞা হলো সাআদাতুদ দাওয়াইন, মানে উভয় জগতে যারা মুক্তি পেয়ে গেছে, উভয় জগতে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়েছে, সাআদাতুদ দাওয়াইন, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে সফল কামের সংজ্ঞা কি বললাম? সাআদাতুদ দাওয়াইন, মানে উভয় জগতে সফলতা যারা অর্জন করেছে, উভয় জগতে যারা মুক্তি পেয়েছে। দুনিয়াতে টাকা পয়সা, দুনিয়াতে ধন সম্পদ, এটার উপরে কিন্তু মুনহাসির না। মুনহাসির মানে সীমাবদ্ধ না। আপনার সফলতাটা টাকা পয়সার উপরে সীমাবদ্ধ না, গাড়ি বাড়ি ধন সম্পদের উপরে সীমাবদ্ধ না। সফলতার মূল হলো কি? মুতমাইন্নাল কুলুব, আল্লাহ যাদের অন্তরে প্রশান্তি দেয়, আল্লাহ যাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যাদের অন্তরে শান্তি দেন, তারাই হলো মুতমাইন্নাল কুলুব, তারাই হলো সফল। সুবহানাল্লাহ। মানে দুনিয়ার সফল। আর আখিরাতের সফল কারা? আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন আখিরাতের সফল কারা? তারাই যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাযা, সুতরাং তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। আর যে দুনিয়ার পিছনে আমরা দৌড়াই, আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া সরলমায় বস্তু ছাড়া আর কিছুই নয়। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে নিজেকে পবিত্র করতে হবে, নিজেকে তাসকিয়া করতে হবে। তো তাসকিয়ার অনেক অর্থ, তো একটা বললাম কি? শান্তি, সফল কাম, উভয় জগতে সাআদাতুদ দারাইন, মানে দুনিয়াতেও যারা শান্তি পেয়েছে, আখিরাতেও যারা শান্তি পেয়েছে। দুনিয়াতে শান্তি, অন্তরে যদি শান্তি হয়, টাকা পয়সা ধন সম্পদে শান্তি আসবে না, এটাই বাস্তব। অন্তরে যার শান্তি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে, সে ব্যক্তি সফল কাম অর্জন করতে পেরেছে। আর পরকালে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবেন, জান্নাতে প্রবেশ করবেন, ফাকাদ ফাযা, ওই ব্যক্তি সফল কাম। সম্মানিত ভাইরা, নিজেকে পবিত্র তাসকিয়া কিভাবে করবেন, এর ব্যাখ্যায় অনেক রকম রয়েছে। এক নম্বর, ভালো করে শুনুন, আল-ইজতিনাবু আনিল মাসিয়াত। সফল কাম সে ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পারলো। তো পবিত্র কিভাবে করবে? পবিত্র করতে পারবে যখন আল-ইজতিনাবু আনিল মাসিয়াত, সংজ্ঞাটা বাংলাটা শোনেন, মানে সমস্ত গুনাহ থেকে বিরত থাকার নামটা হলো নিজেকে পবিত্র করা। কি বললাম? সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা, ওয়াসাইয়া, মানে চেষ্টা করা। চেষ্টা কেন বললাম? কারণ আপনি চেষ্টা করেও 100% সফল হবেন না। আপনি যদি বলেন সব গুনাহ থেকে আমি বিরত থাকবো, কোনো গুনাহ করবো না, তাহলে আপনি আর ইনসান থাকবেন না। কারণ ইনসান নাসিয়া ইয়ানসা, ভুল করবে। তো মানুষ যদি ভুল না করে, তাহলে আর সে ইনসান হয় না। যদি মানুষ ভুল করবে, গুনাহ করবে, হতে পারে, কিন্তু চেষ্টা করা। আর ইজতিনাবু আনিল মাসিয়াত, সমস্ত গুনাহ থেকে নিজেকে সেভ করবে, নিজেকে বিরত রাখার চেষ্টা করবে। এক নম্বর, যদি কেউ করতে পারে তাহলে সে সফল। দুই নম্বর, এই গুনাহ থেকে চেষ্টা করার পরে যদি গুনাহ হয়ে যায়, কি বললাম?
গুনাহ থেকে চেষ্টা করার পরে, বিরত থাকার চেষ্টা করার পরেও যদি গুনাহ হয়ে যায়, ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করা। সুবহানাল্লাহ। তাহলে সফল কামের 2 নম্বর যেটা বললাম সেটা হলো, যদি গুনাহ হয়ে যায় তাহলে তুবু ইলাল্লাহি ফাওরান, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা। সুবহানাল্লাহ। 3 নম্বর সফল কাম কিভাবে হবে? 3 নম্বর হলো আল ইসাল ওয়াল হক। যদি কারোর নিকটে হক আপনি মেরে দেন বা অন্যর হক যদি আপনি নষ্ট করে থাকেন, তাহলে ইসালু, তার কাছে হকটা পৌঁছে দেওয়া, তার হকটা আদায় করে দেওয়া। 3টা আপাতত রাখেন। যদি এই 3টা কাজ করতে পারেন তাহলে আপনি মনে হয় আফলাহা মান তাসাক্কা, নিজেকে পবিত্র করতে পারলেন। আর নিজেকে যদি পবিত্র করতে পারেন তাহলে সফল। মূলনীতিটা ভালো করে মনে রাখেন। আল্লাহ বলছে, তো কিভাবে নিজেকে পবিত্র রাখবো? প্রথমে বললাম 1 নম্বর আল-ইজতিনাবু আনিল মাসিয়া, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করা। 2 নম্বর, যদি গুনাহ হয়ে যায় ফাওরান, মানে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে বলা। তওবা আমরা করি না, ইস্তেগফার কিন্তু আমরা করি না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকসারা 70 মাররা। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ আল্লাহর কাছে প্রতিদিন 70 বারেরও অধিক তওবা করি। সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী বলছে আল্লাহর কসম আমি 70 বারের অধিক তওবা করি, ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আর আমরা কয়জন পাওয়া যাবে যদি বলা হয়, ভাই আপনি কয়বার বলেন ইস্তিগফার আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ কয়বার বলেন? এই সালাতের পরে একবার বলতে হয়, তাই আমরা হয়তো বলি, কিন্তু যে তওবা করতে হবে আল্লাহর কাছে খাসভাবে বলে, আমাদের গুনাহ হয়ে গেছে, গুনাহকে স্মরণ করে, পাপ হয়ে গেছে, পাপকে স্মরণ করে আল্লাহর কাছে বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসে এসেছে, যদি কেউ এই ইস্তিগফারটা পড়ে, তার গুনাহ যদি এত বেশি পরিমাণ হয়, সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তার যত বড় গুনাহ, ওই গুনাহটাও আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, ইস্তিগফার, তাওবা এটা আমাদের একটু বেশি বেশি করা উচিত। 3 নম্বর যেটা বললাম, যদি কারোর হক আমরা মেরে দিই বা হক নষ্ট করে থাকি, তার হকটা তার কাছে পৌঁছে দেওয়া, তার কাছে হকগুলো পৌঁছে দেওয়া। মানুষের হক আপনি নষ্ট করবেন না, তাহলে আপনি দেখবেন সফল হয়ে গেছেন। গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করেন, যত প্রকারের গুনাহ আছে আপনি করবেন না, করার চেষ্টা করবেন না। হয়ে যাক সেটা আল্লাহর কথা, আমার ইচ্ছায়, কিন্তু স্বেচ্ছায় আপনি করার চেষ্টা করবেন না। দেখছেন আপনি কি কিবা পরনিন্দা, পরচর্চা এগুলো হতেই আছে, আপনি সেখানে বসবেন না, বসার দরকারই নাই। ওখান থেকে উঠে আপনি চলে যান, ওই চায়ের দোকানে আপনার বসার দরকার নাই। বিশেষ করে মা বোনেরা যখন 2 জন একত্রিত হয়, 3 জন একত্রিত হয়, তখন তৃতীয় জনের যে কথাবার্তা সেখানে হয়, সে ব্যক্তি সেখানে তো উপস্থিত থাকে না, আর এটা হয় গীবত। এই গীবত থেকে মা বোনেরা একটু বাঁচার বেশি করে চেষ্টা করবেন। গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো করলে আমলগুলো কেমন যেন আমলের বস্তা ভরা আল্লাহর কাছে নিয়ে যাবে না, কিন্তু করছে সব আমল, কিন্তু আল্লাহ কোনটাই কবুল করছে না। কেমন যেন একটা কাঠে আগুন ধরিয়ে দিলে কাঠটা আস্তে আস্তে ফুটতে ফুটতে ছাই হয়ে যায়। এই গীবত, পরনিন্দা, পরচর্চা এইগুলো, এই যে কাজগুলো, এগুলো করলে আমল যা করি সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই জন্য সমস্ত পাপ থেকে নিজেকে সেভ করার চেষ্টা করতে হবে, বিরত রাখার চেষ্টা করতে হবে। যদি হয়ে যায়, আল্লাহ না করুক, হয়ে যেতে পারে, অনিচ্ছায় যদি কোনো পাপ হয়ে যায়, তাহলে আপনি তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষমা করে দিবেন। এর অনেক হাদিস, আল্লাহর কাছে বললেই আল্লাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। ওই যে বড় হাদিস আপনাদের জানা আছে কি, ইবলিস আল্লাহকে কসম করে বলেছিল কি, ওয়াবি জালালিকা ওয়াবি ইজ্জাতিকা, হে আল্লাহ আপনার জালালাতের কসম, আপনার ইজ্জতের কসম, লা উবিয়া বানি আদম, আমি বানি আদমকে ধোঁকা দিব, তাদেরকে এমন ভাবে গ্রাস করার চেষ্টা করব, তাদেরকে আমি জাহান্নামী করার চেষ্টা করব, তাদের পিছনে লেগেই থাকবো। আল্লাহ আপনার জাতের কসম, আপনার ইজ্জতের কসম। তো আল্লাহ বলছেন, ওয়াবি জালালি ওয়াবি ইজ্জাতি, আমি আমার জালালাতের কসম, আমার ইজ্জতের কসম করে বললাম, যদি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে ফিরে আসে, ফাস্তাগফিরুনি, আমি আমার বান্দাকে সাথে সাথেই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এর থেকে আর বড় কি হতে পারে? শয়তান আমাদের পিছনে লেগেই আছে,
এবারে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হয়ে গেলে ফাওরান মানে সাথে সাথে আপনি ব্যাক করেন, তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, 3 নম্বর যে কথা বললাম, মানুষের কাছে হক আপনি পৌঁছায় দেন, হকগুলো আপনি পৌঁছায় দেন। এই তওবার যে বিষয়, ওখানে আরো একটা হাদিস বলে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা হাদিস রয়েছে, তিনি বলছেন যারা এই আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ তাদের যে কিভাবে ক্ষমা করেন সেই বিষয়টা বোঝাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবান ফিল বারি। কোন বান্দা যদি আল্লাহর ভয় রন্ধন করতে পারে, আল্লাহর কাছে বলতে পারে, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় যারা কাঁদে, আল্লাহর কাছে যারা চায়, এরকম যে বান্দাগুলো, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না। কিভাবে জাহান্নামে দিবেন না? লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবান ফিল বারি। অর্থাৎ কাবির স্থান থেকে দুধ দহন করার পরে ওই দুধ স্থানে ঢুকানো যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয় ক্রন্দন করে তাদেরকে জাহান্নামে দেওয়াটাও এরকম অসম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিরমিজির হাদিস, সহিহ হাদিস। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ আমাদের ক্ষমা, আমাদের মাগফিরাত, আমাদের নাজাত, আমাদের মাফ করার জন্য কত ব্যবস্থা রেখেছে, কিন্তু আমরা সেদিকে না যেয়ে সব অন্য পথে হাঁটছি, অন্য পথে দৌড়াচ্ছি। সম্মানিত ভাইরা, এজন্য নিজেদেরকে সফল করার চেষ্টা করেন, নিজেদেরকে আমলের দিকে নিয়ে আসার চেষ্টা করেন, আল্লাহর পথে আসার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়ার যে সমস্যা, বাহ্যিক সমস্যা আপনাদের চোখে, এই সমস্যাগুলো আমাদের পরীক্ষার জন্য নিচ্ছেন। وَلَنَبْلُوَكُمْ مِنْ شَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই যে সাময়িক যে অসুস্থ আমরা দেখতে পাই, ক্ষেত খামারের সমস্যা, ব্যবসার সমস্যা, এটা সেটা সমস্যা, আল্লাহ বলছেন লিনাবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করছি। এই সমস্যাগুলো দিয়ে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে সবর করে, ফাবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ। সুবহানাল্লাহ। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। যখন তোমাদের মুসিবাতগুলো আসে, যখন তোমাদের সমস্যাগুলো তোমরা পতিত হও, যখন এই সমস্যার পতিত হয়ে কোনো বান্দা বলে ইযা আসাবাতহুম মুসিবা, তারা যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছে, তার দিকেই আমরা আবার প্রত্যাবর্তন করব। সম্মানিত ভাইরা, এই কথার মানে কি? আপনাকে স্মরণ করে দিল, আপনার এই গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা ধন সম্পদ মার্কাত যা আছে না কেন, এই সব আল্লাহ আপনাকে দিয়েছেন, এগুলো আপনার না, আল্লাহ আপনাকে ভিজিয়েছেন, পাঠিয়েছেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে, তার দিকেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মন খারাপ হওয়ার কিছুই নাই, মন খারাপ হওয়ার কিছু নাই। বিশাল বড় ব্যবসায় ধস নেমেছে, ক্ষেত খামার ফসল ধ্বংস হয়ে গেছে, সব মনে করছেন আপনার আপনার, আপনি যখন মনে করবেন সব আপনার, মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মতো যে মেসেজ আছে, এটা যদি আপনি স্মরণ করতে পারেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে, মানে খালি হাতে এসেছিলাম, ল্যাংটা অবস্থায় এসেছিলাম, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকেই ফিরে যাব, তাহলে এই ধন সম্পদ টাকা পয়সা ক্ষয়ক্ষতি যা হলো, এটা আপনার আর কিছু মনে হবে না, এটা আপনার তখন আর ব্যথা লাগবে না। কিন্তু যখন আপনি সব মনে করেন আমার আমার, তাহলে আপনার ব্যথা লাগবে, সমস্যা হবে, সবই আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। সম্মানিত ভাইরা, এজন্য সফলতা অর্জন করতে হলে নিজেকে পুত পবিত্র করতে হবে, নিজেকে নিয়ে ফিকির করতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। সম্মানিত ভাইরা, সময় তো অনেক নিয়ে ফেললাম। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, নফল সিয়াম। রমাদান চলে গেছে, তো কিছু নফল সিয়ামের কথা আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি, যাতে করে রমাদান পরবর্তীতে আমরা সেগুলো কন্টিনিউ করার চেষ্টা করতে পারি। সম্মানিত ভাইরা, আল্লাহর রাস্তায় সিয়াম পালন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله إلا بعث الله بذلك اليوم وجهه عن النار 70 خريفا। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একদিন সিয়াম পালন করতে পারে, এই হাদিস আপনারা জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বাআতাল্লাহু বিযালিকাল ইয়াউমি ওয়াজহাহু, কিয়ামতের দিন তার চেহারাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। কত দূর? 70 খরিফা, 70,000 রাস্তার থেকেও দূরে। সুবহানাল্লাহ। মানে যদি কোনো ব্যক্তি একটা দিন সিয়াম পালন করতে পারে, নফল সিয়াম,
ফরজ সিয়াম যা আমরা পালন করেছি ওর তো ফজিলত আমরা অনেক শুনেছি। নফল সিয়াম যদি কোনো ব্যক্তি ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করতে পারে, তাহলে বাআতাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খলিফা, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে এত বেশি দূরে রাখবেন। ৭০,০০০ রাস্তা আপনি মনে করলেন, ৭০,০০০ বছরের রাস্তা আপনার যদি দূরে রাখে জাহান্নাম থেকে একদিন সিয়াম পালন করে। সম্মানিত ভাইরা, চিন্তা করলেই তো মাথাটা কেমন হয়ে যায়। এই জন্য নফল সিয়ামগুলো আমরা একটু বেশি করে আঁকড়ে ধরার চেষ্টা করি। যেহেতু আমরা আহলুল হাদিস, অন্য ভাইদের কথা নাই বলি, তারা অনেক সিয়াম পালন করে যেগুলো আপনার অনেকটা বৈধ নয়, জায়েজ না, বা সহিহ সূত্রে বর্ণিত হয় না, এরকম সিয়াম তারা অনেকে পালন করে। কিন্তু আমরা যেগুলো পালন করব ইনশাআল্লাহ, যেগুলো সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল পালন করতেন, সাহাবায়ে কেরাম পালন করতেন, তারা সুন্নাত মনে করে পালন করতেন। আর আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, সুন্নাত না পালন করলেই হয়। সম্মানিত ভাইরা, এজন্য সুন্নাত যে সিয়ামগুলো রয়েছে, নফল যে সিয়ামগুলো রয়েছে, এগুলো আমরা আহলুল হাদিস মনে করে, আমি যদি না পালন করি তাহলে কে পালন করবে? আমরা তো আহলুল হাদিস, মানে সুন্নাতের অনুসারী তো আমরা যদি না পালন করি তাহলে কারাই করবে? সম্মানিত ভাইরা, এই জন্য বাৎসরিক যে সিয়াম আছে, অনেক সিয়াম, সিয়ামগুলোর কথা আমরা অনেকেই জানি। সম্মানিত ভাইরা, তো শাবান মাসের সিয়াম, রমাদানের আগের যে মাস শাবান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসে আকসারু সিয়ামান মিনহু মিন শাবান, শাবান মাসে তিনি এত বেশি সিয়াম রাখতেন। আমাদের হযরত আয়েশা বলছেন অন্য মাসে তিনি এত বেশি সিয়াম রাখতেন না, কেমন যেন লাগাতার মনে হতো তিনি 2 মাস সিয়াম পালন করে ফেলেছে। মানে শাবান মাস, রমাদানের আগের মাস এত বেশি সিয়াম পালন করেছে। অনেকেই রয়েছে এখানে, যদি বলা হয় রমাদানের আগের যে সিয়াম শাবান মাস ছিল, কে কয়টা সিয়াম পালন করেছি, হাতে গোনা নয় 2-জন 5-জনও পাওয়া যাবে না। আমরা আহলুল হাদিস কিন্তু। সম্মানিত ভাইরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। 2 নম্বর শাওয়াল মাস, তাহলে শাবান, রমাদান মাস তো আমরা সিয়াম পালন করেছি। পরবর্তীতে মাস শাওয়াল মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 6টা সিয়ামের কথা বলেছেন। এই হাদিস আপনারা সবাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করলো, অথবা সুম্মা আতবাহু মিন শাওয়াল, অথবা শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহার, সেজন্য পূর্ণ 1 বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসের 6টা সিয়ামের ফজিলত, বর্তমানে এখন চলছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আমরা মা বোনেরা অধিকাংশ এই সিয়ামের দিকে এগিয়ে আছে, তারা আলহামদুলিল্লাহ ভালো এই নফল সিয়াম পালন করে। পুরুষ যারা আছে তাদের ব্যস্ততার কারণে হয়তো হয়ে ওঠে না, কিন্তু সম্ভব হলে রাখতে হবে, চেষ্টা করতে হবে। যেহেতু সুন্নাত সিয়াম আল্লাহ রাসূল করতেন, পালন করতেন, আর এত বড় ফজিলত কাসিয়ামিদ দাহার, 6টা সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন করার সব, তাহলে এই ফজিলত ছাড়া যাবে না। সম্মানিত ভাইরা, এজন্য এখন চলছে বর্তমান শাওয়াল, আজকের শাওয়াল মাসের এই যে প্রথম জুম্মা, আমরা 6-7টা দিন পার করলাম, এখনো 24-25টা দিন রয়েছে। এই 24-25টা দিনে কমপক্ষে চেষ্টা করব শাওয়াল মাসের এই সিয়ামটা পালন করার। সম্মানিত ভাইরা, তারপরে কিসের সিয়াম? আশুরা সিয়াম, জিলহজের সিয়াম রয়েছে। এর পরবর্তী যে মাস আসবে জিলহজ মাস যেটা আসবে, জিলহজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম বেশি বেশি পালন করতেন। জিলহজ মাসের প্রথম যে 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে ওহিবুল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় হলো আপনার জিলহজের প্রথম 10 দিনের আমল। এবং সেখানে আরাফার দিন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা, যদি কোনো ব্যক্তি আরাফা দিনের সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের যে সিয়ামটার কথা বললাম, 10 দিন আপনি সিয়াম পালন করতে পারেন। বিশেষ করে আপনার আরাফার যে দিন আসে, সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের সিয়ামের বিনিময়ে 1 বছর আগে এবং পরের গুনাহ ক্ষমা হয়ে যায় তার ঘোষণা দিলেন। এই সুন্নাতটা আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব। তারপরে আশুরার সিয়াম, মুহররমের 10 তারিখের যে সিয়াম রয়েছে, এই সিয়াম সম্পর্কে আমরা জানি। একই রকমের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন দেখলেন তারা সিয়াম পালন করে। তাদেরকে বলা হলো, তোমরা কেন সিয়াম পালন করো? তারা বললেন, এই দিনে ইয়াউমা নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহিম ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে মুক্তি পাওয়ার কারণে সিয়াম ব্রত পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তিনি বললেন,
ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আমি তোমাদের থেকে আমার ভাইয়ের ব্যাপারে বেশি হকদার। তোমরা যেহেতু সিয়াম পালন করো, আমি ওই দিনে সিয়াম পালন করব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার সিয়াম পালন করতে আদেশ করলেন এবং তিনি আরো বললেন, আশুরার যে সিয়াম তোমরা পালন করবে, ইহুদিরা যেহেতু একদিন সিয়াম পালন করে, তোমরা এর আগে এবং পরে তাদের বিরোধিতার জন্য আরেকটা দিন মিলিয়ে মোট 2 দিন সিয়াম পালন করো। সুবহানাল্লাহ। তাহলে এই দিনের যে কথা এসেছে সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সানাতা আল্লাতী ক্বাবলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একদিন যদি কেউ সিয়াম পালন করে আশুরার দিন, তাহলে তারও পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আশুরার যে নফল সিয়াম, সেই সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় যেহেতু কাছাকাছি চলে গেছে, খুব তাড়াতাড়ি বলছি, একটু শুনে রাখেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আমাদের অনেক দিনী ভাই রয়েছে আলহামদুলিল্লাহ, যুবক ভাইয়েরা, তারা সোমবার এবং বৃহস্পতিবার এই সিয়ামটা কন্টিনিউ করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল আমালু ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিসি ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের আমলকে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর কাছে উপস্থিত করা হয়। তুরাদু আমাল, আমলকে উপস্থিত করা হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা যা আমল করছি বৃহস্পতিবার এবং শুক্রবার ফেরেশতারা নিয়ে বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআহিব্বু আন ইউরাদা আমালি, আমার আমলকে এমন অবস্থায় আল্লাহর কাছে নিয়ে যাওয়া হোক, পেশ করা হোক, ওয়া আনা সাইম, আমি তখন সিয়াম রয়েছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা সিয়ামের গুরুত্ব দিয়েছেন, পালন করতেন। তিনি পালন করতেন মানে এটা একেবারে যে সুন্নাত, এতে আর কোনো সন্দেহ নাই। আর আমরা পালন করছি না কারণ এটা সুন্নাত চাই। সম্মানিত ভাইরা, এই জন্য সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম আমাদের অনেক দিনই ভাই রয়েছে, পালন করার চেষ্টা করে। আমরা যারা সম্পূর্ণ যারা না পারি, ইনশাআল্লাহ আস্তে আস্তে চেষ্টা করি। প্রত্যেক মাসে 4 বার আসে, 4 বার 4 সপ্তাহে আসে, তো 4 দুগুণে 8টা, তো আপনি না পারলে 2টায় রাখেন আর 2টা ছেড়ে দেন। এভাবে আস্তে আস্তে কন্টিনিউ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে। তারপরে আরো একটা সিয়াম রয়েছে আইয়ামে বীজের যে সিয়াম, প্রত্যেক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা মিন কুল্লি শাহরিন সালাসা আইয়ামিন ফাযালিকা সিয়ামুদ দাহরি ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকা বিযালিকা বিকিতাবি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল ইয়াওমু বিআশরাতি আইয়ামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাসে তোমাদের জন্য সালাসা আইয়াম 3 দিন সিয়াম রয়েছে। ফাযালিকা সিয়ামুদ দাহর, যদি ওই 3 দিন সিয়াম পালন করতে পারো, কেমন জন্য তোমরা পুরো বছর সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। সেটা হলো আপনার 13 এবং 14, 15 প্রত্যেক মাসের চাঁদের হিসাবে 13, 14, 15 আইয়ামে বীজ বলা হয়। এই 3টা দিনের সিয়াম যদি কেউ পালন করতে পারে, তাহলে কেমন যেন সে পুরো বছর সিয়াম পালন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরেকটা জানিয়েছেন যে আল্লাহই বলেছেন, মান জাআ বিল হাসানাতি, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে তাহলে ফালাহু আশরু আমসালিহা, তার ওই ভালো কাজকে 10 দিয়ে গুণ করা হয়। সুবহানাল্লাহ। মানে আপনি 3 দিন সিয়াম পালন করলেন, যদি 3 দিয়ে গুণ করা হয়, 10 দিয়ে গুণ করা হয়, তো কেমন যেন 30 দিন হয়ে গেল। তো প্রত্যেক আপনি মাসে যদি 3 দিন করে সিয়াম পালন করেন, তো এই 10 দিয়ে গুণ করে যদি করা হয়, তাহলে আপনার কেমন যেন 1 বছর সিয়াম পালন করলে যে নেকি হবে, সেই পরিমাণ নেকি আপনার 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়ামের মাধ্যমে সেটা অর্জন করা সম্ভব হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এছাড়াও আরো সিয়ামের কথা হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহিস সালামের একটা সিয়ামের কথা বলেছেন। তোমরা যদি কারো ভালো মানুষ যদি হতে চায়, মানে সিয়ামের দিক দিয়ে যদি কেউ অগ্রগামী বেশি হতে চায়, তাহলে দাউদ আলাইহিস সালামের যে সিয়াম, সর্বোত্তম সিয়াম, তোমরা সেটা পালন করো। সেই সিয়াম কি? লা সাওমা ফাওকা সাওমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাতরা দাহরি সুম ইয়াওমান ওয়া আফতির ইয়াওমান। তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন ইফতার করতেন, মানে একদিন সিয়াম ছেড়ে দিতেন, মানে সিয়ামুদ দাহর, তা সিয়ামুদ দাহর মানে 17, মানে অর্ধেক বছর কেমন যেন তিনি সিয়াম পালন করতেন।
মানে একদিন সিয়াম ছাড়তেন, একদিন সিয়াম পালন করতেন। এটা হলো দাউদ আলাইহিস সালামের একটা আমল। আর এই আমল যেহেতু আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন, এটাও সুন্নাহ। আপনি যদি পালন করতে পারেন তাহলে অনেকগুলো সিয়ামের কথা বললাম, সবাই যেহেতু হয়ে এসেছে। তো আমরা শাওয়াল মাসের এখন বর্তমান চলছে আপনার 6 সিয়ামের কথা বললাম, তারপরে জিলহজ মাসের কথা বললাম, আরাফার মাসের কথা আরাফার দিনের কথা বললাম, আশুরা সিয়ামের কথা বললাম, তারপরে আইয়ামে বীজ প্রত্যেক মাসে 13, 14, 15 আপনার 3 দিন সিয়ামের কথা বললাম। তারপরে বললাম প্রত্যেক ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস আপনার বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো যেহেতু পেশ করা হয়, এটা ধরে রাখার চেষ্টা করতে হবে এই সুন্নাতকে। তারপরে দাউদ আলাইহিস সালামের যে সুন্নাতের কথা বললাম, সিয়ামের কথা বললাম, এটাও যদি আমরা পালন করতে পারি, সর্বোপরি নফল সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়। যারা সিয়াম পালন করে, সিয়ামে যারা অভ্যস্ত, সিয়াম একটা ব্যতিক্রম ইবাদত, যেটা আমরা সবাই জানি, যার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তিনি দিবেন। সম্মানিত ভাইরা, এজন্য রমাদান মাস চলে গেছে, আমাদের সিয়ামগুলো আমরা শুধু যদি রমাদানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি তাহলে চলবে না। যেহেতু রমাদান পরবর্তীতে অনেক নফল সিয়াম রয়েছে, অনেক আমল রয়েছে, শুধু সিয়াম না, পাশাপাশি যে আমলের কথা আমরা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলটা দেখেন, কে কত বেশি আমল করছি। হাদিস যেটা বলেছিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ আমাদের এই গঠন গঠন, চেহারা, এই আকার আকৃতি, এই সুরাতের দিকে আল্লাহ দেখেন না। ওয়া আমওয়ালিকুম, এবং আমাদের যে মাল সম্পত্তি আছে, কার কত বেশি সম্পদ, কার কত মালের আধিক্যতা, আল্লাহ এটাও দেখেন না। তিনি কি দেখেন? ইলা কুলুবিকুম, আমাদের অন্তরটা তিনি দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুব, আমাদের অন্তর কার বেশি শুদ্ধ হয়েছে, পরিশুদ্ধ হয়েছে, কার কত সুন্দর, সেটা রব দেখেন। ওয়া আমালিকুম, এবং আমাদের মধ্যে কে কত বেশি আমল করতে পারলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখেন। সম্মানিত ভাইরা, হাদিসে কুরসি, এজন্য আমাদের আমলের দিকে প্রতিযোগিতা করতে হবে। কে কত বেশি ভালো কাজ করতে পারলাম, কে কত বেশি নেকির কাজ করতে পারলাম, এটা নিয়ে প্রতিযোগিতা করার দরকার। সম্মানিত ভাইরা, এজন্য তাজকিয়ার কথা যেটা বললাম, নিজেকে আত্মশুদ্ধি করার চেষ্টা করেন, পবিত্র করার চেষ্টা করেন, নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করেন। ভালো আপনার এই সাবান চুলা উপরে শ্যাম্পু ঘষে ভালো হওয়ার দরকার নাই, ভিতরের যে জিনিসটা আছে ওইটাকে ভালো করার একটু চেষ্টা করেন। ওইটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছে, ইদা ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ভিতরের জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে ফাসাদাল জাসাদু কুল্লু, গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে, গোটা শরীরটা পচে যাবে। ওয়াইদা সালুহাল জাসাদু কুল্লু, আর যদি ভিতরের ওই জিনিসটা ভালো হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, সালুহা জাসাদু কুল্লু, তাহলে শরীরের প্রত্যেকটা পাশপাতি অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলা ওয়াজিয়াল কলব, সেই জিনিসটা হলো অন্তর, সেটাই হলো কলব। সম্মানিত ভাইরা, এজন্য ভিতরে কার কি আছে এটা তো আর কেউ দেখে না, এটা তো আর দেখার সাধ্য কারণ নাই। আপনার হাত, পা, চোখ, নাক, এগুলো মানুষ দেখতে পাবে, কিন্তু অন্তরে আপনার কি আছে, কি কল্পনা জল্পনা আপনি করেন, এটা রব ছাড়া আর কেউ জানে না। এজন্য ওটাকে পরিষ্কার করার চেষ্টা করেন, ওটাকে একটু ভালো খোরাকি দেওয়ার চেষ্টা করেন। যদি দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে পারলো তার জন্যই সফল কামের ঘোষণা দিলেন। সম্মানিত ভাইরা, সাআদাতুদ দারাইন, উভয় জগতে সফলতা অর্জন করা সম্ভব হবে, ইহকালীন পরকালীন। সম্মানিত ভাইরা, এজন্য পরকালীন যদি সুখ চান, পরকাল মুখ জীবন যাপন আপনাদেরকে করতে হবে। যে কাজ আপনি করেন সেখান থেকে আপনি একটু ভাবেন, পরকাল আছে, মৃত্যু আছে, মরণ হবে, কখন হবে জানি না, কিন্তু হবে নিশ্চিত, চলে যেতে হবে। এরকম পরকাল মুখ জীবন যাপন আপনি করেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তি ফিরে আসবে। মা বোনেরা যদি এই চিন্তা নিয়ে চলতে পারে, মৃত্যুর কথা যদি সামনে নিয়ে, হাসর, কিয়ামত, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলো সামনে নিয়ে জীবন যাপন করে, মানুষের ভালো হতে আর কিছু লাগবে না, অটোমেটিক মানুষগুলো এমনিতেই ভালো হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সময় শেষ হয়ে যাচ্ছে, কথা বেশি বলছি না, শেষ যে কথা আবারও স্মরণ করে দিচ্ছি, নিজেকে পবিত্র করার চেষ্টা করেন। নিজে আগে বাঁচার চেষ্টা করেন, নিজে বাঁচেন, তারপরে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করেন। আপনি শুধু সালাত আদায় করেন, আপনার বিবি, আপনার সন্তান, তারা সালাত আদায় করে না। সম্মানিত ভাইরা, তারা তো আপনার চোখের সামনে আগুনে চলে যাচ্ছে, আপনি দেখছেন, সালাত আদায় করে না, তাহলে তার সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না। আপনি বাধ্য পিতা হিসাবে তাকে
যেভাবে হোক সালাত আদায় করাতেই হবে, আদায় করাতে হবে। না হয় আপনার যে হিসাব আল্লাহ আপনাকে ধরবে আপনার সন্তানের জন্য। কারণ আপনি মাসউল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্ববান, আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তানরা কিভাবে চলছে, আপনার পরিবার আপনি কন্ট্রোল করতে পারেন না, পর্দার ব্যবস্থা করতে পারেন নাই, আপনার ছেলে সন্তান আপনার কথা শোনে না, কারণ আপনি নরম এই জন্যই। অথচ দুনিয়ার মোহ তাদের উপরে বেশি ঢুকিয়ে দিয়েছেন। এজন্য সম্মানিত ভাইয়া, সর্বোপরি কথা হলো নিজে আগে বাঁচার চেষ্টা করেন, তারপরে পরিবারের অন্য সদস্যদেরকে আপনার উপরে তারা একটু রাগ করুক, ভালো কথা বললে রাগ করবে, এটাই স্বাভাবিক। সন্তান আপনার এত আদর দেখানোর দরকার নাই, মায়া দেখানোর দরকার নাই, পুরো ধরনের পিটান, তারপরে তাদেরকে সালাতে কন্টিনিউ করার চেষ্টা করেন, বাধ্য করেন। স্ত্রী কথা শুনবে না মানে তাকে শোনাতেই হবে। আমাদের বড় বড় সাহেবদের তো গরম কথা শোনেন, যদি না হয় তাহলে তাদেরকে আলাদা করে দেন, তালাক দিয়ে দেন, দরকার নাই। তারপরে আপনার নিজের ঈমান, নিজের আমল, নিজের গায়রাত, নিজের জান্নাত জাহান্নাম এগুলো নিজেই নিয়ে চিন্তা করতে হবে। তাদের জন্য যদি আপনাকে জাহান্নামে চলে যেতে হয়, দরকার তো নাই, শুনবে না কেন কথা, যদি না শোনে দরকার নাই, দরকার নাই তাদের। সম্মানিত ভাইরা, এজন্য নিজেই সফলতা অর্জন করতে হবে এবং অন্যদেরকে যেন সফল আমরা হতে পারি, তারাও যেন হতে পারে সেই ব্যবস্থা আপনার করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং যে নফল সিয়ামের কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদের সহ যারা উপস্থিত রয়েছে পুরুষেরা সবাইকে যেন আমাদের এই নফল সিয়ামগুলো কন্টিনিউ করার চেষ্টা করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.